ভাপা পিঠাকে আরেকটু বেশি সুস্বাদু করে তৈরি করার জন্য গোপন একটা জিনিস দিলাম, সেটা দেওয়ার পর দেখি ভাপা পিঠা সত্যি আরো বেশি মজাদার হয়। তো সেই সাথে কিভাবে আজকে খুব সহজে ভাপা পিঠা তৈরি করলাম সবকিছু আপনাদের সাথে শেয়ার করব, পুরো ভিডিওর সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভাপা পিঠা তৈরির জন্য পরিমাণ মতো গুড়ি নিয়ে নিছি, আর এই গুড়িটা আমি এখানে পানি দিয়ে তৈরি করব না, এটা হচ্ছে আমি দুধ দিয়ে তৈরি করব। এটাই হচ্ছে আমার গোপন টিপস, আর এটা দিলে ভাপা পিঠাটা মনে হয় একটু বেশি মজা হয়। যারা নাকি দুধ দিয়ে এভাবে বানিয়ে না খাইছেন তারা অবশ্যই এভাবে খেয়ে দেখবেন। অনেকেই হচ্ছে বেশিরভাগ মানুষই পানি দিয়ে করে, পানি দেওয়ার চেয়ে আমি দেখলাম যে দুধ দিয়ে তৈরি করলে এই পিঠাটা খেতে বেশি মজা লাগে। যাই হোক, এখানে পরিমাণ মতো দুধ দিয়ে দিয়ে অল্প অল্প করে মাখিয়ে নিছি, আর এখানে হচ্ছে আমার গুড়িটা প্রায় হয়ে আসছে। মুঠো করে নিলে যখন এভাবে মুঠ হয়ে আসছে তখনই বুঝতে হবে গুড়িটা আমার তৈরি হয়ে গেছে। এখন হচ্ছে চিকন ছিদ্রযুক্ত একটা স্ট্যান্ড নিয়ে নিছি, আর এটা দিয়ে ভালো করে গুড়িটাকে ছেঁকে নিতেছি। এভাবে করে সবগুলা গুড়ি আমি ছেঁকে নিলাম, তারপরে গুড় নিয়ে নিছি, নারকেল নিয়ে নিছি। পিঠা বানানোর জন্য এরকম ছোট ছোট বাটিগুলো আমি নিয়ে নিছি, পিঠার বাটি। আর এটার মাঝে হচ্ছে ভাপা পিঠার জন্য যে গুড়িটা তৈরি করে রাখছি সেটা হচ্ছে উপরে ভালো করে দিয়ে দিলাম। দেওয়ার পর এখন হচ্ছে গুড় দিয়ে দিছি, তারপরে কিছুটা নারকেল দিয়ে দিছি। এখন হচ্ছে তার উপরে হচ্ছে গুড়িগুলা দিয়ে ভালো করে হালকা চেপে চেপে নিব। বেশি চাপ দিলে কিন্তু ভেতরে পিঠাটা সেদ্ধ হবে না। যারা হচ্ছে ভাপা পিঠা তৈরি করতে না পারেন তারা হচ্ছে আমার ভিডিও দেখে খুব সহজেই তৈরি করতে পারবেন, আর যারা অনেক বেশি এক্সপার্ট তাদের দেখার দরকার নাই। যাই হোক, এখানে হচ্ছে পিঠাটা এখন পিঠার পাত্রের মাঝে দিয়ে দিলাম। পিঠা তৈরি করার জন্য আমার এরকম একটা পাত্র আছে, আর এই পাত্রের মাঝে খুব সহজেই কিন্তু ভাপা পিঠা তৈরি করা যায়। আর আমার কাছে কোনো প্রকারের হচ্ছে জালি ব্যাগ ছিল না, আমি যে ফল আনার জালি ব্যাগ গুলো আছে সেগুলা দিয়ে পিঠা তৈরি করে নিতেছি। আমার হাতের কাছে যা আছে সেগুলা দিয়ে আমি খুব সহজে তৈরি করে নিতেছি। তো এখানে প্রথম পিঠাটাই আমার কিন্তু অনেক বেশি পারফেক্ট হয়েছে। একে একে সবগুলা পিঠা তৈরি করে নিছি। সবগুলা পিঠা এত সুন্দর আর এত পারফেক্ট হয়েছে আমি দেখে নিজে অবাক হয়ে গেছি। আর রাইসার পাপাকে খেতে বসাই দিছি, আর একটু ডেকোরেশন করে নিয়েছিলাম। পিঠাগুলা সত্যি অনেক বেশি মজাদার হয়েছে। ভাপা পিঠার যে গুড়িটা পানি দিয়ে তৈরি করা হয় আর যে দুধ দিয়ে তৈরি করা হয়, আমি বলবো দুধ দিয়ে তৈরি করা পিঠাটাই সবচাইতে বেস্ট হয়। এই পিঠাটা খাওয়ার পর আপনাদের ভাইয়া বলতেছিল সত্যি অনেক বেশি মজাদার হয়েছে, আর সে মজা করে আমি একটু গোলাপ ফুল দিছিলাম দেখে তার পাপড়ি দিয়ে খাওয়ার একটু ভান ধরছে। এটা কিন্তু সে সত্যি সত্যি খায় নাই। আজকের প্রত্যেকটা পিঠাই হচ্ছে আমার এত বেশি পারফেক্ট হয়েছে, পিঠাগুলা যখন থেকে তৈরি করতেছিলাম তখন থেকে অনেক বেশি আনন্দ লাগতেছে। যাই হোক, আপনাদের কাছে পিঠা তৈরির ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পেজটাতে ফলো দিয়ে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।